প্রতিটি খুনের পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে রাজনৈতিক শেল্টার বা আশ্রয় ছাড়া খুন, হামলা, মামলার ঘটনাগুলো আসলে ঘটছে না। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে গত বুধবার নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম বা রিফাত রাশিদ বলেন, প্রতিটি খুন, প্রতিটি হামলার ঘটনা, মামলার ঘটনা এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটছে না। এই রাজনৈতিক শেল্টার, এই রাজনৈতিক শক্তি আসলে এ ধরনের হায়ানাদের, এ ধরনের দানবদের তৈরি করছে। রশিদুল ইসলাম আরও বলেন, গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে সোহাগ নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই লাশের ওপর নৃত্য করা, এগুলো আইয়ামে জাহিলিয়াতের সময় শোনা গেছে। বাংলাদেশে সেই আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনার অপচেষ্টা ও ষড়যন্ত্র চলমান। রশিদুল ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রে পা দেওয়া হচ্ছে বলেন তিনি। বিএনপির নেতৃত্বের অনেকেই স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ব্যবসা টিকিয়ে রেখেছিলেন বলেও অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। তিনি বলেন, বাংলাদেশের নতুনভাবে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না। রশিদুল ইসলাম আরও বলেন, এখনও দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয় তখনও তাদের শিবির, জঙ্গি, অপচেষ্টাকারী, বিএনপি বিরোধী, বাংলাদেশ বিরোধী, হাসিনাপন্থী, ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যালিং পন্থা হল হাসিনা স্টাইল। আজ সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ মোড়ে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের ছাত্র জনতাকে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে, নিজ নিজ ব্যানারে, নিজ নিজ জায়গা থেকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনামুল হাসান এই কর্মসূচি ঘোষণা করেন।